সকালবেলা একেবারে শুরু হলো ফের এই শহরে ইডি অভিযান দিয়ে। এবার শিক্ষায় নিয়োগ দুর্নীতির তদন্তে এই শহরে ইডির আধিকারিকরা পথে বেরিয়েছেন। একাধারে 6টি জায়গায় চলছে তল্লাশি। প্রসন্ন রায়, আপনাদের মনে থাকবে যে মিডলম্যান হিসেবে প্রসন্ন রায় গ্রেফতার হয়েছিলেন 2022 সালে এবং 1 বছর থাকার পর তিনি কিন্তু কাস্টাডিতে থাকার পর সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়েছিলেন গত বছরের নভেম্বর মাসে। সেই প্রসন্ন রায়ের বাড়ি এবং অফিস মোট 6টি জায়গায় আজ সকাল থেকে শুরু হয়েছে তল্লাশি। আমাদের 3 প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। প্রকাশ সিনহা রয়েছেন প্রসন্ন রায়ের অফিস থেকে, আমাদের সঙ্গে আবির দত্ত রয়েছেন প্রসন্ন রায়ের বলাকার যে বাড়ি সেখান থেকে, এবং আমাদের সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায় এই মুহূর্তে আইডিয়াল ভিলা সেখান থেকে রয়েছেন। প্রথমেই আমি সুকান্তর কাছে চলে যাব। সুকান্ত, প্রায় সকাল 6:30 থেকে আমরা দেখলাম ইডির আধিকারিকরা তারা পথে বেরিয়েছেন এবং প্রসন্ন রায় এবং সংশ্লিষ্ট তথ্য প্রমাণ জোগাড় করতে আজকে সকাল থেকেই ইডির আধিকারিকরা তৎপর। আইডিয়াল ভিলা মূলত কি কাজ হতো এখানে? প্রসন্ন রায় কি এখানে নিজে থাকতেন, কি জানা যাচ্ছে? যান্ত্রিক ত্রুটির কারণে সুকান্তর সঙ্গে কথা বলা সম্ভব হচ্ছে না, সুকান্তর অডিও এসে পৌঁছচ্ছে না। আমি আবিরের কাছে চলে যাব। আবির, বলাকা অ্যাপার্টমেন্ট যেখানে প্রসন্ন রায়ের বাড়ি সেখানে রয়েছেন। আবির, সকাল থেকেই আমরা দেখছি ইডি আধিকারিকরা পৌঁছে গিয়েছেন, এখন কি পরিস্থিতি? ঢুকতে পারলেন তারা? দেখো, তুমি জানো যে শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলার যে তদন্ত সিবিআই তরফ থেকে করা হচ্ছিল, সেই তদন্তে মিডলম্যান হিসেবে গ্রেপ্তার করা হয়েছিল প্রসন্ন কুমার রায়কে এবং প্রসন্ন কুমার রায়কে, মাফ করে। এই প্রসন্ন কুমার রায়, তাকে গ্রেপ্তার করা হলেও 2022 সালে 2023 সালে প্রায় 1 বছর পর সুপ্রিম কোর্টের নির্দেশে RC2 এবং RC3 এই দুটি মামলায় তার জামিন হয়। প্রসন্ন কুমার রায় যে ফ্ল্যাটে থাকতেন এই বলাকা আবাসনে, সেই ফ্ল্যাটে গত 6 থেকে 7 বছর আগে তিনি শেষ থেকেছেন, এমনটা এখানকার যে আবাসনের সেক্রেটারি তিনি ইডির গোয়েন্দাদের জানিয়েছেন। এবার দিব্যেন্দুকে বলছি দেখানোর জন্য। এখানে 6:30টার সময় এখানে ইডির টিম এসে পৌঁছয় এবং ইতিমধ্যে আমরা দেখছি প্রায় 8টা বেজে গিয়েছে। এখনো পর্যন্ত ভেতরে কিন্তু তারা প্রবেশ করতে পারেননি, ঘরে তালা বন্ধ অবস্থায় রয়েছে এবং এখানে বাইরে সেন্ট্রাল ফোর্সও রয়েছে। প্রসন্ন কুমার রায়, তার প্রায় 400টির মতন সম্পত্তি রয়েছে, এরকম তথ্য প্রমাণ পাওয়া গিয়েছিল। আদালতে বারবার করে সেন্ট্রাল ব্যুরো অফ ইনভেস্টিগেশনের তরফ থেকে দাবি করা হয়েছে যে দিনের পর দিন অযোগ্যদের সুযোগ পাইয়ে দেওয়া হয়েছিল, চাকরি করিয়ে দেওয়া হয়েছিল টাকার বিনিময়ে, এবং তাতে প্রসন্ন রায় মিডলম্যান হিসেবে কাজ করেছে এবং প্রভাবশালীদের সান্নিধ্যেই দিনের পর দিন সে স্বচ্ছন্দভাবে এই কাজটি করে যেতে পেরেছে। এবং এরপর তথ্য প্রমাণের বিষয় নিয়েও কিন্তু ইডি সিবিআই তরফ থেকে আদালতে বেশ কিছু বিষয় জানানো হয়, কিন্তু পরবর্তীকালে প্রথম চার্জশিটে তার নাম থাকলেও পরবর্তীকালে দেখা যাচ্ছে যে তদন্ত যত এগোয় তারপরে সুপ্রিম কোর্টের নির্দেশে তাকে 2টি মামলাতে তাকে জামিন দেওয়া হয়। কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তরফ থেকে যে শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলা তদন্ত করা হচ্ছে, সেই তদন্তে এবার প্রসন্ন রায়ের বাড়িতে তার যে ফ্ল্যাট, সেই ফ্ল্যাটে তল্লাশি অভিযান চালাতে ইডির গোয়েন্দারা এসছেন। 6টি জায়গায় আজকে তল্লাশি চালানো হচ্ছে সকাল থেকে এবং সেখানে প্রসন্ন কুমার রায় তার বাড়িতে যেমন এই তল্লাশি চালাতে তারা এসেছেন। পুলিশের তরফ থেকে প্রতিনিধিরা তারা এখানে এসেছিলেন, কিন্তু তাদেরকে ওপরে উঠতে দেওয়া হয়নি। নিচ থেকে এসে কথা বলেন ইডির গোয়েন্দারা এবং পুলিশ কি কারণে এখানে ইডি তল্লাশি চালাচ্ছে সেই প্রাথমিকভাবে একটা এনকোয়ারি তাদের করতে হয়। সেই এনকোয়ারি করে পুলিশের তরফ থেকে শুনে পুলিশ এখান থেকে চলে গিয়েছেন, পুলিশের যারা কর্মীরা ছিলেন। কিন্তু প্রসন্ন কুমার রায় তার বাড়িতে কিন্তু এই যে তল্লাশি অভিযানের প্রক্রিয়া, সেই প্রক্রিয়া কিন্তু এখনো পর্যন্ত চলছে। প্রদীপ সিং এর বাড়ি, তার বাড়ি, সেও একজন মিডলম্যান। তার বিরুদ্ধে অভিযোগ ছিল যে প্রসন্ন কুমার রায় তার তত্ত্বাবধানে সে বিভিন্ন জায়গাতে মেল করত বা বিভিন্ন জায়গাতে সে কিন্তু এই যে চাকরি পাইয়ে দেওয়ার যে চক্র, সেই চক্রের সঙ্গে ওতপ্রোতভাবে সে জড়িত। তার বাড়িতেও তার যে ফ্ল্যাট, সেখানেও কিন্তু তল্লাশি অভিযানের জন্য ইডির গোয়েন্দারা গিয়েছেন। প্রসন্ন কুমার রায় মূলত আজকে ইডির নজরে তারাই দুজন এবং মিডলম্যান হিসেবে দীর্ঘদিন ধরে যারা কাজ করে এসেছেন, আজকে তাদের বাড়ি এবং তাদের অফিস সেখানে পৌঁছে গিয়েছেন ইডি আধিকারিকরা। প্রকাশ সিনহা রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে। প্রসন্ন কুমার রায়ের যে অফিস, সেখানে সকাল সকাল পৌঁছে গিয়েছেন ইডির আধিকারিকরা। প্রকাশ, আমরা জানি গত বছর নভেম্বর মাসে সুপ্রিম কোর্ট থেকে জামিন পেয়েছেন প্রসন্ন রায়। আজকে কি জানতে চাইছেন ইডির আধিকারিকরা?
না দেখো, যে নতুন তথ্য তোমাকে দেব শুধুমাত্র প্রদীপ সিং বা প্রসন্ন রায় নয়। প্রদীপ সিং এবং প্রসন্ন রায়ের নাম আগে উঠেছে, সিবিআই দুজনকেই গ্রেপ্তার করেছিল এবং দুজনই জামিন পেয়েছে। কিন্তু আজকে নতুন একজন মিডলম্যানের নাম পাওয়া গেছে। সেই নতুন মিডলম্যান, যার নাম কিন্তু এতদিন ধরে সিবিআই তদন্ততে উঠে আসেনি। আজকে ইডি অফিসাররা নয়াবাদের যে বাড়িতে চলে গেছেন রোহিত ঝা, ইডির তরফে দাবি করা হচ্ছে যে তদন্ত করতে গিয়ে রোহিত ঝার নাম উঠে আসে। সেও কিন্তু একজন মিডলম্যান, প্রসন্ন রায়ের যে ট্রাভেল এজেন্সির ব্যবসা, সেই ব্যবসার সঙ্গে যুক্ত ছিল। আরেকটি নতুন তথ্য যেটা আমরা পাচ্ছি, যে আজকে সকালবেলা একসঙ্গে 6টি জায়গায় তল্লাশি অভিযান চলছিল, কিন্তু এই মুহূর্তে সপ্তম জায়গায় পৌঁছে গেছেন ইডি অফিসাররা। ইডি অফিসাররা খবর পান যে আইডেল টাওয়ার, আর যেখানে আমাদের প্রতিনিধি সুকান্ত আছে, সেই আইডেল টাওয়ারের পাশে আরেকটি ঠিকানা, আরেকটি বাড়ি রয়েছে প্রসন্ন রায়, যেটা কিন্তু কাগজ কলমে তারা মনে করছেন বেনামি প্রপার্টি। সেই বাড়িতেও কিন্তু এই মুহূর্তে ইডি অফিসাররা পৌঁছে গেছেন। অর্থাৎ মোট 7টি জায়গায় তল্লাশি অভিযান চলছে। বলাকা, যেখানে তুমি জানো আমাদের প্রতিনিধি আবির রয়েছে, সুকান্ত আইডেল টাওয়ারে, আর নয়াবাদে রোহিত ঝা, যেটা তোমাকে বললাম নতুন মিডলম্যানের নাম উঠে আসে। এবং এই মুহূর্তে যে নতুন তথ্য পাওয়া যাচ্ছে যে সপ্তম জায়গায় প্রসন্ন রায়ের নতুন প্রপার্টির হদিশ পাওয়া গেছে, সেখানেও কিন্তু পৌঁছে গেছেন ইডির অফিসাররা। এখানে ছবি তোমাকে দেখাবো, ইডি অফিসাররা কিন্তু দাঁড়িয়ে রয়েছেন। এখনও তারা এই অফিসারের ভেতরে প্রবেশ করতে পারেননি। কারণ হচ্ছে, যারা প্রসন্ন রায়ের বাড়ি থেকে চাবি নিয়ে আসছিল, চাবি নিয়ে আসার সময় কিন্তু এই যে সপ্তম জায়গায় তোমাকে বলছি যে নতুন প্রসন্ন রায়ের বাড়ি, সেই বাড়ির হদিশ পাওয়া যায় এবং তারা রাস্তা থেকেই কিন্তু সেই দিকে ডাইভার্ট হয়ে গেছেন। অর্থাৎ তারা কিন্তু সেই বাড়িতে পৌঁছে গেছেন। আর কিছুক্ষণ সময় লাগবে চাবি আনতে, এবং সেই চাবি আনার পরেই কিন্তু এবার এই অফিস খোলা হবে এবং এখানে তল্লাশি অভিযান চালানো হবে। এবং সকাল থেকে যে 6টি জায়গার কথা বলা হচ্ছিল, এই মুহূর্তে কিন্তু 7টি জায়গায়। তোমাকে একটি তালিকা দেখাবো, ক্যামেরাম্যান সঞ্জয়কে বলবো তালিকা দেখাতে আমার মোবাইল ফোনে। তুমি দেখতে পাচ্ছ এই একটি জায়গায় ল্যান্ডেড প্রপার্টি অফ প্রসন্ন কুমার রায় অ্যান্ড কাজল সোনি রায়। কাজল সোনি রায় স্ত্রীর নাম। এবং তুমি যদি দেখো, এখানে একের পর এক কিন্তু প্রপার্টির তথ্য রয়েছে। এবং যে তথ্য আমরা আগে থেকেই দাবি করছিলাম যে 450টি জায়গায় প্রপার্টি, এখানে দেখতে পাচ্ছ ইন দ্য নেম অফ প্রসন্ন কুমার রায়, অর্থাৎ প্রসন্ন রায়ের নামে কোথায় কোথায় প্রপার্টি রয়েছে তার একটি তালিকা রয়েছে, এবং তার পরিবারের সদস্যদের নামে কোথায় রয়েছে। অর্থাৎ যে 450-450টি জায়গার কথা দেখো, আবার একটি জায়গা ইন দ্য নেম অফ প্রসন্ন কুমার রায় 2015 সালে যেটা কেনা হয়েছে, ইন দ্য নেম অফ প্রসন্ন কাজল সোনি রায় 2016 সালে যেটা কেনা রয়েছে। অর্থাৎ এই তালিকা ধরেই কিন্তু ইডি অফিসাররা তল্লাশি অভিযান চালাচ্ছেন। এবং যে সবচেয়ে বড় প্রশ্ন, যে এত বিপুল পরিমাণে সম্পত্তি কেনার টাকা কোথায় থেকে আসলো। তুমি জানো, সিবিআই যখন প্রসন্ন রায়কে গ্রেপ্তার করেছিল, চার্জশিটে তারা কিন্তু দাবি করেছিল তিনি হচ্ছেন মেন মিডলম্যান, এবং তার কাছেই কিন্তু চাকরির বিক্রির টাকা জেলা থেকে চলে আসতো, এবং তার মাধ্যমেই কিন্তু শান্তিপ্রসাদ সিনহা এবং একাধিক জায়গায় টাকা পৌঁছে যেত, এমন দাবি করেছিল সিবিআইয়ের অফিসাররা। কিন্তু ইডির তদন্ত আলাদা। ইডি আধিকারিকরা মূলত দেখছেন যে চাকরি বিক্রির বিপুল অঙ্কের টাকা, কোটি কোটি টাকা যেটা এসছিল, সেটা কোথায় পাঠানো হলো, কাদের কাছে পাঠানো হলো। এবং এই যে 400 থেকে 450টি জায়গায় সম্পত্তির কথা বলা হচ্ছে বা তথ্য রয়েছে, যার কিছু অংশ আমি তোমাকে দেখালাম তালিকা, সেই প্রপার্টিতে যে টাকা ইনভেস্ট করা হয়েছে সেটা কি প্রসন্ন রায়ের টাকা নাকি প্রভাবশালীদের টাকা সেখানে ইনভেস্ট করা হয়েছে বেনামি মানি সাইফনিং? এই ক্ষেত্রে খুঁজে বার করার চেষ্টা করছেন ইডি আধিকারিকরা। সুকান্ত মুখোপাধ্যায় আমাদের সঙ্গে রয়েছেন আইডেল টাওয়ার থেকে। সুকান্ত, বেশ কিছুক্ষণ হলো ইডি আধিকারিকরা পৌঁছেছেন, কি জানা যাচ্ছে এই আইডেল ভিলা সম্পর্কে? দেখো, ঠিক 6:50 নাগাদ অন্যান্য ঠিকানার পাশাপাশি কিন্তু নিউ টাউনের এই আইডিয়াল ভিলাজে টিম এসেছে। আমাদের ক্যামেরা পার্সন দীপ্তেন্দুকে বলবো একবার ছবিটা দেখাতে। 6:50 নাগাদ টিম এখানে আসে সিআরপিএফ এর সাথে, এবং এই মুহূর্তে প্রায় ঘড়িতে বাজে 8টার, অর্থাৎ প্রায় 1 ঘন্টারও বেশি সময় হয়ে গিয়েছে। তদন্তকারীরা এখানে কিন্তু তদন্ত করছে। এইখানে অনেকগুলো ভিলা রয়েছে এই আইডিয়াল ভিলা, তার মধ্যে একটি ভিলা তুমি যে এই যে এক্সিট গেট, এখান থেকে সোজা গেলে যে ডান দিকে তুমি গাড়িটি দেখতে পাচ্ছ, সেটি হচ্ছে সিবিআইয়ের গাড়ি, এবং তার ঠিক ডান দিকেই যে ভিলা রয়েছে, কোটি কোটি
কোটি মূল্যের সেই ভিলা, সেইটার মালিক কিন্তু প্রসন্ন কুমার রায়। এক সময় তিনি এখানে কিন্তু পরিবার নিয়ে থাকতেন। কিছুদিন আগেও তিনি যখন জামিন পান, এখানকার যারা সিকিউরিটি গার্ড রয়েছেন তারা যেটা বলেছেন যে কিছুদিন এখানে প্রসন্ন রায়ের কিন্তু যাতায়াত ছিল, কিন্তু মাস দুয়েক ধরে তারও কিন্তু সেভাবে এখানে যাতায়াত নেই। ফলত এই ভিলাতে তার পরিবারের কোনো সদস্য রয়েছেন কিনা সেই ব্যাপারে এখনো পর্যন্ত কিন্তু সুনিশ্চিতভাবে কিছু জানা যাচ্ছে না। তবে যখন 2022 সালের আগস্ট মাসে যখন গ্রেফতার করা হয়েছিল প্রসন্ন কুমার রায়কে, সেই সময় কিন্তু সিবিআইয়ের তরফেও একইভাবে এখানে রেড তারা করেছিলেন। এবং আজকের দিনে দাঁড়িয়ে ইডি এখানে এসেছে, মূলত তারা জানার চেষ্টা করছেন যে এই যে কোটি মূল্যের যে ভিলা, সেই ভিলা কিভাবে তিনি কিনলেন, এই ভিলা কেনার নেপথ্যে যে অর্থ ব্যয় হয়েছে সেই অর্থের উৎস কি, এরকম একাধিক বিষয় কিন্তু তারা জানার চেষ্টা করছেন। এবং আমরা এখনো জানি না যে ভিলার ভেতরে সেখানে একসময় প্রসন্ন রায় পরিবার থাকতো, এই ক্ষেত্রে দাঁড়িয়ে আজকে তারা রয়েছেন কিনা। সব মিলিয়ে 6:50 তারা আসেন এবং এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা জানি যে প্রসন্ন কুমার রায়, যাকে গ্রেফতার করা হয়েছিল এসএসসি রিক্রুটমেন্ট স্ক্যামে, এবং আমরা জানি যে এসপি সিনহা, যাকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে, তার অত্যন্ত ঘনিষ্ঠ প্রদীপ সিং যে মিডলম্যান হিসেবে কাজ করতো, তার সাথে কিন্তু একই রকমভাবে এই প্রসন্ন কিন্তু একই রকমভাবে কাজ করতেন। ফলত সব মিলিয়ে যারা চাকরি প্রার্থী তাদের কাছ থেকে কিভাবে তার ডিল হতো এবং এই টাকা সে কিভাবে নিত, এবং যে টাকা নেওয়া হতো সেই টাকা দিয়ে কি কার্যত এই সমস্ত সম্পত্তি কেনা হয়েছে কিনা, সবটাই কিন্তু খতিয়ে দেখছেন ইডি আধিকারিকেরা। একেবারেই সুকান্ত, ধন্যবাদ, তুমি আমাদের সঙ্গে থাকো। আর ইতিমধ্যেই যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এই শহরের 7টি জায়গায় ইতিমধ্যেই পৌঁছে গিয়েছেন ইডির আধিকারিকরা। এর আগে আমরা পুর নিয়োগ দুর্নীতির তদন্ত দেখেছি, গত সপ্তাহে রেশনে দুর্নীতির তদন্ত নিয়ে কিভাবে লন্ডভন্ড হয়েছে গোটা পরিস্থিতি, রাজ্যের রাজনীতি এখনো পর্যন্ত সেই আবর্তেই রয়েছে। আর তার মধ্যে এবার শিক্ষায় নিয়োগ দুর্নীতি, যেখানে ইতিমধ্যেই সিবিআই অত্যন্ত গুরুত্বপূর্ণ চূড়ান্ত চার্জশিট দিয়ে দিয়েছে, এমনকি প্রাথমিক নিয়োগের ক্ষেত্রেও চার্জশিট দিয়ে দিয়েছে। আর তার মধ্যেই এবার নতুন মিডলম্যানের হদিশ মিলল। এবার মাঠে নেমেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। এখনো পর্যন্ত তদন্তের গতিমুখ যেদিকে এগিয়েছে, তাতে যে সমস্ত টাকা বাজার থেকে তোলা হয়েছে চাকরি দেওয়ার নাম করে, সেই সমস্ত টাকাতেই কি বিপুল পরিমাণ সম্পত্তি কেনা হয়েছে এবং সেখানেই কি ব্যবহার করা হয়েছে মিডলম্যান প্রসন্ন কুমার রায়, প্রদীপ সিংদের মতন মানুষজনকে। এবং তার মধ্যেই এবার নতুন নাম রোহিত ঝা। শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় সকাল থেকে ফের শহরে ইডির অভিযান। প্রসন্ন রায়, প্রদীপ সিং এর পর উঠে এলো নতুন মিডলম্যানের নাম, যার নাম রোহিত ঝা। প্রসন্ন রায় এবং তার পরিবারের আত্মীয়দের নামে একাধিক সম্পত্তির হদিশ, সেই সংখ্যাটা 400 থেকে 450। এবং এত যে সম্পত্তি, তা কেনার টাকার উৎস কি? তা কি প্রসন্ন রায় নিজের টাকা নাকি প্রভাবশালীদের টাকা? নিয়োগ দুর্নীতির কালো টাকায় এই সম্পত্তিগুলি কেনা হয়েছে, এমনটাই দাবি ইডির। আর এসব নিয়ে আমরা আলোচনা করব। যারা উপস্থিত রয়েছেন স্টুডিওতে, প্রত্যেকের সঙ্গে আলাপ করিয়ে দেব। রয়েছেন রাহুল চক্রবর্তী, অর্চনা মজুমদার, সৈকত গিরি এবং আইনজীবী শীর্ষেন্দু মুখোপাধ্যায়। শীর্ষেন্দু সিনহা, সবাইকে স্বাগত জানাই আলোচনায়। আমি আলোচনায় আসবো, প্রথমে আইনজীবীকে দিয়ে শুরু করবো। শীর্ষেন্দুদা, প্রসন্ন রায়, যাকে সুপ্রিম কোর্ট থেকে যিনি জামিন পেয়েছেন, 1 বছর তিনি সিবিআই হেফাজতে ছিলেন এবং ছাড়ার সময় সিবিআই এর পক্ষ থেকে বক্তব্য ছিল যে প্রসন্ন রায়কে ছাড়া যাবে না, এবং সেক্ষেত্রে সুপ্রিম কোর্টের অবজারভেশন ছিল যাদের কাছ থেকে ঘুষ নিয়েছেন প্রসন্ন রায় বলে সিবিআই দাবি করে নিজেদের হেফাজতে রেখেছে, অথচ যাদের কথায়, যাদের জন্য তিনি ঘুষ নিয়েছেন, তারা এখনো কোথায়, অর্থাৎ মাথা কোথায়, সুপ্রিম কোর্ট জানতে চেয়েছিল। এবং এভাবে কতদিন একজনকে কাস্টাডিতে আটকে রাখা যায়, এই প্রশ্ন কিন্তু সুপ্রিম কোর্ট তুলেছিল। আর আজ আমরা দেখছি সিবিআই নয়, এবার ইডি, তারা কিন্তু রেডে নামলো এবং 450টা সম্পত্তি রয়েছে, যা আগেই সিবিআই দাবি করেছিল, এবার তার হদিশ চলছে। যে বাংলা শিক্ষার দিক দিয়ে দেশকে সবসময় পথ দেখাতো, সেই বাংলার শিক্ষার মেরুদণ্ডে দুর্নীতি। লজ্জা, এটা বাংলার লজ্জা সারা ভারতবর্ষের মধ্যে। আর একটা কথা, যে সুপ্রিম কোর্ট তাকে বেল দিয়েছেন, কিন্তু ইডি পিএমএলএ, প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট, মানি লন্ডারিং হচ্ছে অবৈধ টাকাকে বৈধ করার প্রক্রিয়া, সেটা প্রসন্ন রায় করেছেন। আর এতদিন বাদে কেন, এতদিন বাদে কেন? এতগুলো বাড়ি, এতগুলো সম্পত্তি, তারপরে সব কিছু সবাই সব সরিয়ে দেবে, তারপরে ইডি যাবে, তারপরে সিবিআই যাবে, রাজ্য পুলিশের কথা তো ছেড়ে দিন। কিসের জন্যে? আমার বক্তব্য, সাধারণের বক্তব্য, ইডি এবং সিবিআইয়ের তদন্ত দ্রুত হোক এবং রাঘব বোয়াল মাথাকে ধরা হোক। কারণ এই রাজ্যে শিক্ষার দিক থেকে যোগ্য প্রার্থীরা দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর রাস্তায় বসে থাকবে, আর অযোগ্য প্রার্থীরা তারা চক ডাস্টার নিয়ে ভবিষ্যৎ নষ্ট করবে ছেলে মেয়েদের। এটা হতে পারে না, এটা কখনোই হতে পারে না। সেই কারণেই কোর্টও বারবার বলছেন, সাধারণের আস্থা হচ্ছে কোর্ট। কোর্ট বারবার বলছেন
যে ইডি এবং সিবিআইকে দ্রুত তদন্ত শেষ করুন, মাথা ধরুন। একদম। আমি এই জায়গায় অর্চনাদির কাছে যাব। সত্যি তো অর্চনাদি, মানে শিক্ষা নিয়োগ দুর্নীতিতে আমরা প্রথম গ্রেফতার দেখেছিলাম পার্থ চট্টোপাধ্যায় 2022 সালের জুলাই মাসে, 22শে জুলাই, এবং সেই ঘটনার পর প্রায় 2 বছর হতে চলেছে। শিক্ষা নিয়োগ দুর্নীতির একাধিক জিনিসপত্র আনফোল্ড হয়েছে, ইতিমধ্যেই চূড়ান্ত চার্জশিটও দিয়ে দিয়েছে সিবিআই, এবং সেই ঘটনার পর এখন প্রসন্ন রায়, যিনি একজন মিডলম্যান, তার সম্পত্তির খোঁজে বাড়ি বাড়ি তার অফিস এখানে ঘুরছে ইডি। আদৌ কি কিছু পাওয়া যাবে? এবং যখন তদন্ত শেষের একটা ডেডলাইন বেঁধে দিয়েছে কলকাতা হাইকোর্ট, সেই সময়সীমাটাও পার হয়ে গিয়েছে, তারপরে এখন নতুন করে মিডলম্যানের খোঁজ পাচ্ছে কেন্দ্র তদন্তকারী সংস্থা। আমার কাছে ইডি কেন তদন্ত করছে সেটা জানতে চান, নাকি কতদিনে ধরা পড়বে চার্জশিট হবে সেটা জানতে চান? পরে ইডি হঠাৎ করে মাঠে নামলো, মানে ডেডলাইনটাও তো ফুরিয়ে গেছে, তদন্ত তো শেষ হওয়ার কথা। সত্যি কথা, দেখুন, আমিও এই রাজ্যের একজন বাসিন্দা হিসাবে আমি মনে করি যে দুর্নীতি, যে পাহাড় পরিমাণ অন্যায় এবং অর্থের তছরূপ হয়েছে, যে ন্যায্য চাকরি প্রার্থীদের বঞ্চিত করে কিছু লোকের, কিছু নেতাদের আঙুল ফুলে কলা গাছ হয়েছে, তার যত দ্রুত সম্ভব তার নিষ্পত্তি হওয়া চাই। কিন্তু এত বড় দুর্নীতি, এত লোক ইনভলভ, এত জায়গায় যেতে হচ্ছে, একটার পর একটা মানে গেরো কেটে 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 ঢুকতে হচ্ছে, তো এটা সময় নিচ্ছে। প্রথম কারণ এটা। দ্বিতীয় কারণ, আপনি দেখেছেন যখনই একজন নেতা ইডি সিবিআই জালে পড়লেন, তাকে অ্যারেস্ট করার কথা, সে ছুটে গিয়ে হয় এসএসকে, নয় অসুস্থ, নয় কিছু করে, কেউ 6 মাস, কেউ 4 মাস, কেউ টাইম নিয়েই নিচ্ছে। তৃতীয়, কথায় কথায় আমাদের রাজ্যের মাথারা চলে যাচ্ছেন সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্ট, লোয়ার কোর্ট, লোয়ার কোর্ট, এই করে আমাদের টাইম চলে যাচ্ছে। ইডি সিবিআই কে এগুলো থেকে মুক্ত করে দিন, ফ্রি হ্যান্ড দিন, যার জন্য আজকে ইডি এসছে। ইডি তো ফ্রি হ্যান্ড রয়েছে, ফ্রি হ্যান্ড আজকে এসছে ইডি। আগে সিবিআই এর এই ফ্রি হ্যান্ড ছিল না। কেন থাকবে না? সিবিআই কে কোর্ট থেকে পারমিশন না নিয়ে, শুরু থেকেই ফ্রি হ্যান্ড, কোর্টের পারমিশন না নিয়ে, ওরা যখন সুপ্রিম কোর্ট থেকে বেঁধে দিচ্ছে যে একে ছেড়ে দিতে হবে, একে কতদিন আটকাবে? তারা তো জামিন পেয়েছেন, তার কারণ হচ্ছে ইডি সিবিআই তারা যথেষ্ট তথ্য প্রমাণ দিতে পারেননি, সেই কারণে তারা জামিন পেয়ে গিয়েছেন। এভাবে তো কাউকে আটকে রাখা যায় না। সুপ্রিম কোর্টের অবজারভেশন স্পষ্ট। আমি সৈকতের কাছে এই জায়গায় যাব। সৈকত, গ্রাফটা কি কোথাও আপওয়ার্ড মুভমেন্ট হচ্ছে বলে মনে হয়? মানে কোথাও এই মিডলম্যান, তলার দিকে কারা রয়েছেন, এজেন্ট, কোথাও এজেন্সি এই সুতোটাতেই বারবার জড়িয়ে যাচ্ছে না তো? মাথার খোঁজ নেওয়ার প্রশ্ন যখন উঠছে, সময় যখন এসে গিয়েছে, তখন এখনো তারা এই মিডলম্যানের ঘোর প্যাচের মধ্যেই গোল গোল করে ঘুরছে। দুটো হাতের লাড্ডু নিয়ে যারা দিল্লিতে বসে আছে, তারাই এই দড়িটাকে টান মেরে রেখেছে। আমি বারে বারে, আমরা বামপন্থীরা মনে করি এই রাজ্যের পুলিশ, ইডি সিবিআই এর দক্ষ অফিসাররা, তাদের দক্ষতা রয়েছে যে কোনো তদন্ত তারা সঠিক সময় শেষ করতে পারে, যদি না রাজনৈতিক নেতারা তাদের প্রভাবিত না করে। তদন্তকে প্রভাবিত করা হচ্ছে। আমি আবারও আপনাদের বলছি, শুধুমাত্র তো টাকার পাহাড় নয়, সম্পত্তি নামি বেনামি সম্পত্তি নয়, ছোট ছোট শিশুদের শৈশবকে যারা লুট করেছে, চুরি করেছে, এরাই হচ্ছে এই চাকরির বাজারে, এসএসসি প্রাইমারির যে দপ্তর ফপ্তর আছে, এরা সব বেতাজ বাদশা, শুধু সাধারণ বাদশারাও রয়েছে। সময় যখন একেবারে তদন্ত শেষ করা, ঠিক সেই সময় এখনো নতুন করে মিডলম্যানের হদিশ পাচ্ছে কেন্দ্র তদন্তকারী সংস্থা। এর পিছনে গোটা বিষয়টা কোথায় জড়িয়ে রয়েছে, কোথায় এত বাধা, কিসের এত সমস্যা?